গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন এখন বাজে ভোর 6:30। তো 6:30টায় উঠে পড়েছি। আর দেখুন গাছের পাতাতে এখন কত কুয়াশা পড়ছে। বেশ ঠান্ডাও পড়েছে কিন্তু, দেখেছেন? কুয়াশা পড়ে মনে হচ্ছে গাছগুলো একদম তাজা তাজা হয়ে গেছে। আর এই গাছটাতে তো প্রচণ্ড ফুল হচ্ছে, মানে প্রতিদিনই প্রায় 2-3টে করে হয়েই যাচ্ছে। তো সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো লাগছে। আর আমি ছাদে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করতে। ওই ভাবলাম তো সকাল সকালই পুজো দিয়ে ফেলি। তো এখন যেহেতু সেই পুজো চলছেই, পুজোর সময় তো ভাবলাম যে সকাল সকাল পুজো টুজো দিয়ে তারপর বাদবাকি কাজে ঢুকবো। তো ওই জন্যই সকাল সকাল ছাদে এসেছি। আর দেখুন বাইরের আবহাওয়াটা কত সুন্দর। কিন্তু এই লক্ষ্মী জবা গাছটাতে কেন জানি না সেরকম ফুল হচ্ছে না, কী জানি এটার আবার কি হলো। তো চলে এসেছি রান্নাঘরে, বর নিয়ে চলে এসেছে বাজার। তো আজকে কী রান্না হবে, তো আজকে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না। কি রান্না হয়েছে শেষে আমি একবারে দেখাবো। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পুজোর কালেকশন, পুজোতে কী নেওয়া হলো, তো সেগুলোই দেখাবো। আর রান্নাটাও যদি দেখাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তাই ভাবলাম যে রান্নাটা দেখাচ্ছি না, কী রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেষে দেখাবো। তো এখানে যে মাছের মাথা সব কিছু নিয়ে চলে এসেছে। তো সব কিছুই আমি করব। কী করছি পরে আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি, কী দিয়ে কী রান্না করছি। রান্না হয়ে গেছে। এখানে দুপুরে ভাত করে নিয়েছি, একদম গরম, জাস্ট নামালাম। আর এখানে হচ্ছে ওই বেগুন দিয়ে মূলো শাক। এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে লাউ ঘন্ট করবো, তো মেয়ের যেহেতু সর্দি কাশি, তো করতে পারছিলাম না, এই জন্য আজকেই করলাম। তাও সর্দি কাশি একবারে কমেছে তা না। আর এখানে হয়েছে ওই চাপিলা মাছটা যেটা এনেছে সেটা করেছি আলু বেগুন ধনেপাতা দিয়ে। আর এখানে হয়েছে বড় মাছ, ওই ডাঁটা আলু মূলো শিম এগুলো সব কিছু দিয়ে করেছি। তো চলুন জামা কাপড়গুলো দেখে নিই। আমি চলে এসেছি পুজোর শপিংগুলো দেখাতে। তো অনেক দিন হয়ে গেছে শপিং করে নিয়েছি, তো দেখানো সম্ভব হচ্ছিল না। আসলে পুজো চলছে তো, মানে পুজো চলে এসেছে তো তো এই টুকটাক বাজারঘাট যেতে হচ্ছে। তারপর তো স্কুলের প্রোগ্রাম হলো, আগমনের জন্য ডান্সের প্রোগ্রাম হলো। তো এই করে করে পুজোর শপিং যা যা করেছি সেগুলো আমি দেখানোর সময় পাচ্ছি না। তো আজকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, তো দিয়ে এসে ভাবছি যে এখন আমি পুজোর শপিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলুন আগে বড়টা দিয়ে আমি স্টার্ট করছি। বড় এবার পুজোতে কি কি শপিং করেছে। সবার প্রথমে এই একটা শার্ট, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এই একটা শার্ট, এটা আছে ব্ল্যাকের মধ্যে, এই শার্টটাও খুব সুন্দর হয়েছে। এই একটা শার্ট, তারপরে হয়েছে এই যে আরেকটা শার্ট। এটার কালারটা না খুব মিষ্টি কালারটা, জানি না কেমন কতটা দেখা যাচ্ছে। তারপরে এই যে তিনটে টি শার্ট, একটা আছে হালকা গ্রিনও ঠিক না, আর এই যে একটা ইয়েলো, আর একটা আছে রেড। তারপরে এই যে আছে একটা প্যান্ট। আরো দুটো প্যান্ট অর্ডার করেছে, তো ওটা মেসোতে করা হয়েছে, যেটা এখনো পৌঁছয়নি এসে। আমার মনে হয় যে এখন পাওয়া যাবে না, মনে হয় পুজোর মাঝখানে হয়তো দিতে পারে, পুজোর মাঝে যদি ডেলিভারি দেয়, আর না হলে হয়তো পুজোর পরে আসবে। যখন আসবে ওগুলো তখন আমি দেখিয়ে দেবো আপনাদের। আর এই যে শু, এই শুটা অর্ডার করেছি, এটা অনলাইন থেকেই আনা। তো বড় তো হয়ে গেল, এবার আসি আমার মেয়ের পর্বে। মেয়ের এই যে একটা ড্রেস, এটা হচ্ছে একটা স্কার্ট, জিন্সের স্কার্ট। আর এখানে হচ্ছে এই যে টপটা, মানে এই স্কার্টটার সঙ্গে এই টপটা হচ্ছে সেট, খুব সুন্দর হয়েছে কালারটা। সাথে দিয়েছে একটা হেয়ার ওয়েল, আর দিয়েছে একটা নেল পলিশ। এটা দিয়েছে ওকে ওর আন্টি,
মানে গুল্লুর মা। খুব সুন্দর হয়েছে কালারটা, আমার তো খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা। আসলে জামা কাপড় সব এত এলোমেলো হয়ে আছে যে কি বলবো। আর কিছু কিছু জামা কাপড় আসলে আমার মেয়ের মানে বডিটা এত মোটা সোটা, তো ওই সব জামা কাপড় কিনে কিনে চাপাতে হয়েছে, তো ওই জন্য আরো বেশি এলোমেলো হয়ে গেছে। কিছু কিছু সেলাই করে আনা হয়েছে, কিছু কিছু প্যাকেটে ছিল, ওই জন্যই গন্ডগোলটা হয়েছে। এই যে দেখুন, এই যে একটা জামা, এটা পিঙ্কের মধ্যে, এই জামাটা খুব সুন্দর। এই জামাটা দিয়েছে ওকে ও দেদন, মানে আমার জেঠি। এই জামাটা খুব সুন্দর হয়েছে। এই যে আরেকটা জামা, এটা কালারটাও খুব মিষ্টি। এটা দিয়েছে ওকে ওর মামুনি, মানে আমার বদ্দি ভাই। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে সারারা। আমি জানি না ওকে পরলে কেমন যে লাগবে পুজোতে, আদৌ পরে হাঁটতে পারবে কিনা। না আরো বড় ছিল জানো, এই যে এই পার্টগুলো যে আছে, কুচি দেওয়া যে পার্টটা, এটা নিচে আরেকটা পার্ট ছিল, তো সেটা আমি ওই সেলাই করে, মানে সেলাইটা খুলে নিয়ে এসেছি, আর ভেতরে এই যে লাইনিংটা ওটা কেটে সেলাই করে দিয়েছি, না হলে না অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো সারারা এটা প্যান্টটা, আর উপরে আছে হলো এই যে, খুব সুন্দর হয়েছে না ড্রেসটা। এটা দিয়েছে হচ্ছে আমাকে মা, মানে ওর মনা দিয়েছে এটা। এটার সঙ্গে আবার যে একটা ওড়নাও আছে, ওড়নাটা কিন্তু দারুণ দেখুন। এই ওড়নাটা আমি ছোটবেলাতে আমিও একটা পরেছিলাম। আমার একটা চুড়িদার ছিল যেটাতে যতটুকু জায়গাতে কাজ ছিল মনে হতো কি মানে মালা না করলেও হয়ে যেত। দেখুন ভালো লাগছে না? তো পাপা আবার আমাকে মজা করে বলছে যে তুমিও এটা পরতে পারবে তোমার চুড়িদারের সঙ্গে। তো সেরকম গাউন টাউনের সঙ্গে পরে যাওয়াই যেতে পারে। বেশ সুন্দর ওড়নাটা। এটার সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেতরে একটা ওই ফুল হাতা একটা ব্লাউজের মতো দেওয়া আছে, মানে এটার উপরে ওই সারার উপরটা পড়বে আর কি। এই যে দেখুন এটার কালারটাও ভীষণ সুন্দর। এটা পরে তার উপরে এই যে এটা চাইলে খালিও করতে পারবো, অসুবিধা নেই। তবে এবার পুজোতে আমার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাই থাকবে, যেহেতু এখনই ঠান্ডা লাগছে বেরোলে, তো পুজোতেও মনে হয় ঠান্ডাই থাকবে, কিন্তু দিয়ে দেখি চেষ্টা করবো পরাতে। আর যেটা বার্থডেতে পরে কেক কেটেছিল, বার্থডে ব্লগে অনেকেই দেখেছেন, সেটা তো বার্থডেতে পড়েছে, তারপর তো আর পরা হয়নি। এটাও মাই দিয়েছিল, তো এটাও পুজোতে করতে পারবে, যেহেতু বার্থডেতে কেকই কেটেছে শুধু, পরে আর কিছু পরেইনি। দেখুন ট্যাগটাও খোলা হয়নি এখনো, মানে ওই ট্যাগ পরেই বা ট্যাগ সহই ড্রেসটা পরে কেক কেটেছে, তো নতুনই আছে এখনো, যেহেতু ট্যাগটাও লাগানো আছে। তো এটাও একটা হয়ে গেল। তারপর আসছে ওর জুতোতে। খুলে রাখি, জুতোটাও খুব সুন্দর এসেছে, কালারটা তো খুবই মিষ্টি, আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে জুতোটা। তো বাজার মোটামুটি এতটুকুই, ওর আরো টাকা হয়েছে, তো সেগুলো দিয়ে আমি আর ড্রেস কিনিনি, যেহেতু সবকিছু ছোটই হয়ে যায়, তো তাই ভাবলাম যে সবকিছু এত বেকার কিনে কি হবে, সেগুলো পর আবার ছোটই হয়ে যাবে, তো এই ড্রেসগুলোই আপাতত রয়ে গেছে। আর টুকটাক তো কেনাকাটা চলছেই, দুদিন পর পরে টুকটাক কেনাকাটা চলছে, তো ওই জন্য আমি আর কিছু কিনিনি। তো আরো কিনেছি, দুটো পেন্টও কিনেছি ওর জন্য। সব দেখাচ্ছি, পেন্টুটা কেন দেখাবো না, তো ওই জন্য দেখাচ্ছি। এই দেখুন একটা পেন্টু, আর এই যে একটা পেন্টু। তো এই গেল আমার মেয়ের শপিং। এখন আসি আমারটাতে। আমি এই যে কুর্তি নিয়েছি, এই একটা কুর্তি,
বডিটাতে কাজ করা আছে, পিছনেও কাজ করা সুন্দর। এত সফট কুর্তিটা, কি বলবো আপনাদের, খুবই সফট, খুবই সফট। পরে পরে দেখাবো পুজোতে কেমন দেখা যায় বলবেন। তো এই একটা কুর্তি নেওয়া হয়েছে। আর এই যে একটা নিয়েছি, এটা হচ্ছে কাপ্তান কুর্তি। এটা নিয়েছি আমি অনলাইনে মেসো থেকে। তো এই কুর্তি দুটো আমাকে বাবু দিয়েছে। আর এই কুর্তিটা নেওয়ার জন্য আমার মা আমার মাথাটা নষ্ট করে ফেলেছিল এই কাপ্তানের জন্য। মানে আমাকে অনেক দিন থেকে বলছিল একটা কাপ্তান কুর্তি কেন, কাপ্তান কুর্তি কেন। তো আমি কাপ্তান নাইটি পরি, তো কাপ্তান কুর্তি এখন আমি পরিনি, এটা ফার্স্ট। তো এটাই আমার মার মাথা নষ্ট করার জন্য এটা নেওয়া হলো আর কি। তো জানি আমি এটা না কেনা পর্যন্ত আমার মা থামবে না, তো ওই জন্য এটা নিলাম। তো বেশ ভালোই লাগে, খারাপ না, কুর্তিটা সুন্দর। জানি না আপনাদের কত দেখাতে পারছি, কারণ এইভাবে দেখানোর অভিজ্ঞতা আমার প্রথম। একটু কষ্ট করে দেখে নেবেন সবাই। আর নিয়েছি একটা লেগিংস। তারপরে নিয়েছি হচ্ছে এই একটা জামদানি। খুবই হালকা কালারটা, আর আমার এসব হালকা কালার খুবই ভালো লাগে, ওই জন্য এই একটা জামদানি নিয়েছি। পুরো বডিটাতেই কাজ করা আছে, সুন্দর। তো এটার এখন আমি ফলস লাগাতে পারিনি, তো ফলস এটা লাগাতে হবে। তো আমি ভেবেছি এটার ফলসটা আমি নিজে নিজেই চেষ্টা করবো লাগাতে। তো আমার বর আবার আমাকে একটু মজা করে বলছিল যে তুমি তো এতদিন সুই সুতোই ধরনি, তুমি কি সেলাই করবে? তার মানে চেষ্টা করতে তো অসুবিধা নেই, চেষ্টা তো করতেই পারি। তো এই যে আমার আরেকটা শাড়ি, এই যে দেখুন আরেকটা, এটা হচ্ছে ডিপ গ্রিনে। এটা হচ্ছে আঁচলটা। ঠিক আছে, আমার বর্ডারের কথা শেষ হয় না, একটু পর পর আসছে এটা বলতে সেটা বলতে। এই যে একটা শাড়ি। ও আরেকটা নাইটি পেয়েছি, কোথায় গেল? এই একটা নাইটি নিয়েছি। এই নাইটিটাও নিয়েছি। আর নিয়েছি ঘরের জন্য একটা বেডশিট নিয়েছি। পুজোর সময় নতুন নতুন সবকিছু ভালো লাগে, তো আমি পুজোর সময় চেষ্টা করি ঘরের পর্দা, তারপর বেডশিট এগুলো একটু নতুন নতুন লাগানোর। তো একটা বেডশিট নতুন আছে, যেটা আমি ওই সামনে ড্রয়িং রুমে পাতবো বিছানাতে। আর এটা এনেছি এই ঘরের বিছানার জন্য। এটা হচ্ছে ব্লু এর ওপর ওই হোয়াইট কালারের বড় বড় ফুল। এটা আর আমার আরেকটা চুড়িদার আমি অর্ডার করেছি, সেটা মেসোতে। তো ওই সেম বরের মতো কন্ডিশন। ওর দুটো প্যান্ট অর্ডার করেছিল, সেগুলোও আসবে। তো ওটা মনে হয় পুজোর মধ্যে কি পুজোর পরে দিয়ে দেবে। আর আমার যে চুড়িদারটা অর্ডার করেছি সেটা আই থিঙ্ক 2-1 এর মধ্যে চলে আসবে। দেখা যাক। ওটা আমি অ্যাকচুয়ালি আশাতে ছিলাম যে ওটা আসবে, বর্ডারগুলো আসবে, সবগুলো আমি একসঙ্গে দেখাবো। তো সেটা হলো না, পুজো চলে এসেছে। তো এখন যদি পুজোর শপিং না দেখাই আমি আর কবে দেখাবো? তারপর তো পুজোর ব্লগ চলবে। ওই জন্য ভাবলাম যেগুলো আছে আমি প্রথমে সেগুলো দেখিয়ে দিই, তারপর ওগুলো যখন আসবে তখন আমি ওগুলো এক্সট্রা একটা দেখিয়ে দেবো। তো আমার জুতোটা দেখাই আপনাদের। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর জুতোটা। কিন্তু সুন্দর হলে কি হবে, এটা নিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে। আসলে অনলাইনে এত সুন্দর সুন্দর জুতো দেখেছিলাম, আর দামও খুব একটা বেশি না। তো সেই তুলনায় এটা আমি এই মার্কেট থেকে কিনেছি, একটু মনে হচ্ছে এক্সপেন্সিভ হয়ে গেছে জুতোটা। যাই হোক, কি আর করা যাবে। তো এই হলো আমার কাপড় চোপড় শপিং। তো আজকে আমি মেয়েকে স্কুলে দিয়ে তারপর গেছিলাম ওই টুকটাক কসমেটিক্স আনার জন্য। সেগুলো একবার করে দেখিয়ে দিই আপনাদের। মেয়ের জন্য এনেছি এরকম একটা মালা, তার সাথে একটা ব্রেসলেট আছে সেট। সুন্দর না? পেন্ডেন্টটা আছে হলো বারবি।
বারবি দেখেই এই জন্য আনা, অনেকগুলো ছিল, যেটা এটা ছিল একটা অরেঞ্জ কালার, তো সেটা আমার ভালো লেগেছে, কিন্তু ওটার পেন্ডেন্টটা ছিল একটা স্ট্রবেরি। ভাবলাম যে বাচ্চা তো বারবিটা নিলে বেশি ভালো লাগবে, ওই জন্য বারবিটা নাও। তারপর নিয়েছি একটা মেকআপ পাফ, এটা আমার নষ্ট হয়ে গেছিল, ওটা একটা নিয়ে নিয়েছি। চুলের কালার, আমি হয়তো একমাত্র পাবলিক যে এখনো চুলের কালার কিছু করিনি, কি আর করবো, প্রচন্ড ঝামেলাতে আছি, তো ওই জন্য কালার করা হয়নি। ইচ্ছা আছে কালকে কালারটা করে নেব। তারপর এনেছি একটা মাস্কারা, আইলাইনার আমার ছিল তাই আমি আইলাইনার নিইনি। তারপরে একটা আইশ্যাডো প্যালেট, আমার আগের আইশ্যাডোটা না শেষ হয়নি, কিন্তু কি হয়েছে বলুন তো, ওই এক্সপায়ার হয়ে গেছে, আর যেহেতু এক্সপায়ার হয়ে গেছে লাগাচ্ছিলাম না, তো মেয়ে সেটাকে তার কালারের কাছে ব্যবহার করে ফেলেছে, তো ওই জন্য আরেকবার নিয়ে নিলাম আরেকটা। এগুলো অ্যাকচুয়ালি কি সেরকম মেকআপ কোথাও করাও হয় না, সেরকম বিয়ে বাড়ি বা এরকম পুজো পুজো ছাড়া, তো ইউজ না করতে করতে নষ্ট হয়ে যাবে। এই একটা নিলাম। তারপর নিয়েছি একটা মেকআপ ফিক্সার স্প্রে, এগুলো সুইস বিউটি। তারপরে নিয়েছি একটা ডিও, পারফিউম অ্যাকচুয়ালি আমি বেলা ভিটার একটা অর্ডার করেছি, তো সেটা পুজোর মধ্যে আমি পাবো না, তো ওই জন্যই পুজোতে কাজ চালানোর জন্য এটা নিয়েছি, না হলে বেলা ভিটার একটা আমি অনলাইনে অর্ডার অলরেডি করে দিয়েছি, সেটা এখন আসবে না, এটা আসবে পুজোর পরে। তারপরে নিচ্ছি সুইস বিউটির একটা ব্লাশার, এটা ব্লাশার কাম হাইলাইটার, দুটো কাজে এটাতে হবে। আর এনেছি এটার জন্য একটা মেকআপ ব্রাশ। তারপরে এনেছি একটা প্রাইমার, এটাও হুডা বিউটির, এটা হুডা বিউটি তো মনে হচ্ছে, হ্যাঁ। তারপরে এনেছি একটা মেহেন্দি, আমার মেয়ের ভাষায় মেহেন্দি। আর এনেছি দুটো লিপস্টিক, লিপস্টিকের কালারটা খুব সুন্দর, আমার হাতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শেড লাগানো, তো আমি আজকে এগুলো এনেছি, আর এগুলো সব শেডগুলো হাতে লাগিয়ে লাগিয়ে ট্রাই করে এনেছি, তো শেষে এই দুটো এনেছি। তো আমার কাছে ডিপ মেরুনও আছে, রেডটা সেরকম একটা নেই, রেডটা অ্যাকচুয়ালি ওটা তো লিকুইড ছিল না, রেডটা ছিল ওই এরম এরম ছিল আর কি, রাউন্ড রাউন্ড করে করে খুলতে হতো। আমার মেয়ে করেছি তো ওটাকে এমন করে চাপ দিয়েছে, তো ওটা পুরো লিপস্টিকটা ভেতরে ঢুকেছে, সেটা আমি বের করতে পারি না, তো ওই জন্য হয় কি ওই হাত দিয়ে বা কিছু দিয়ে কুচিয়ে তুলে তারপর লাগাতে হয়, তো ওই জন্য ভাবলাম যে একটা রেডও নিয়ে নিই। তো আমি রেডটা নিয়েছি লিকুইড, আর এটা হচ্ছে একটা ওই নিউড কালারের মতন হালকা কালারটা নিয়েছি, কারণ দিনের বেলা যখন বেরোবো তখন ওই টকটকে লাল বা মেরুন লাগিয়ে বেরোতে আমার ঠিক ভালো লাগে, ওই জন্য লিপস্টিক। তো এই হলো আমার পুজোর শপিং, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মেয়ের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। ঠিক আছে, তারপর যে ড্রেসগুলো আসবে সেগুলো আমি অন্যদিন আপনার সঙ্গে দেখিয়ে দেবো। তো এই যে দেখুন জামা কাপড় দেখানোর পরের অবস্থা, ঘরবাড়ি সব এলোমেলো হয়ে আছে, তো দেখাতে তো বেশ ভালোই লাগছিলো, এখন এই গোছাতে আমার ইচ্ছে করছিল না, তো বরকে বলেছি তুমি একটু হেল্প করো, তো ও আবার যাবে মেয়েকে স্কুল থেকে আনতে, তো আমারই সবটা করতে হবে। তো চলুন এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কোন জামাটা বেশি ভালো লাগলো। এখনকার মতো টাটা।